তো প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট খুলবো রান থেকে, উইন্ডো প্লাস আর কিবোর্ডের রান থেকে খুলবো পাওয়ার পাওয়ার পিএনটি একসাথে টাইপ করতে হবে। একসাথে টাইপ করে ওকে করতে হবে, করলে হচ্ছে পাওয়ার পয়েন্ট খুলছে। তা খোলার পর এই যে লেআউট গুলো আছে এগুলো সিলেক্ট করে ডিলিট করার পর এই যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে গিয়ে রাইট ক্লিক করে ব্যাকগ্রাউন্ড গিয়ে ড্রপ ডাউনে আসতে হবে। ড্রপ ডাউনে গিয়ে ফিল এফেক্ট গিয়ে পিকচার গিয়ে সিলেক্ট পিকচার। তো এখান থেকে একটা পিকচার এখান থেকে চুজ করব। ধরি এই পিকচারটা চুজ করলাম, এই পিকচারই কাজ হবে। সিলেক্ট করে ইনসার্ট, এই যে পিকচারটা ঢুকছে। অ্যাপ্লাই করতে হবে, শুধু অ্যাপ্লাই টু অল করলে প্রত্যেক কটা স্লাইডে চলে আসবে। অ্যাপ্লাই করতে হবে। এবার আসছি এখান থেকে ইনসার্ট থেকে পিকচার থেকে ফর্ম ফাইল থেকে এই পিকচার চুজ করলাম, ইনসার্ট, এই পিকচারটাকে ছোট করব। এই কর্নারে রেখে দিলাম, অল্প সামান্য বড় করলাম। আবার ইনসার্ট থেকে পিকচার থেকে ফর্ম ফাইল থেকে আবার একটা পিকচার হচ্ছে খুঁজি। স্ক্রল করে নামছি, এই পিকচার চুজ করলাম। পিকচারটা অনেক বড় আছে, একে ছোট করতে হবে। তো আগের পিকচারের সাইজে যদি আমি পিকচারটা নিতে চাই তখন এই পিকচারের উপর বসিয়ে দিলাম, নিয়ে সাইড থেকে ছোট করতে থাকলাম কর্নার অনুযায়ী। এটাকে নিজের হাতে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, করে কিবোর্ডে ডাউন অ্যারো, মুভিং অ্যারো দিয়ে ডাউন করতে হবে। আবার একটা পিকচার, ইনসার্ট থেকে পিকচার থেকে ফর্ম ফাইল থেকে আরেকটা পিকচার। এই পিকচারটাকেও সেম এর উপর রাখলাম, রেখে ছোট করতে হবে। জায়গাটাকে কভার করতে হবে। তিনটে পিকচার নেওয়া হলো। এবার আসছি ইনসার্ট থেকে পিকচার থেকে অটো সেভ এখানেও হচ্ছে পাবো, মানে মেনু বার থেকে, অথবা নিচের হচ্ছে ড্রয়িং টুলবার থেকে হচ্ছে অটো সেভ পাওয়া যাবে। একই ব্যাপার, যেখান থেকে ইচ্ছা আমি নিতে পারি। এখান থেকে বেসিক শেপে যাব, বেসিক শেপে গিয়ে এই শেপটা চুজ করব। মুন চুজ করলাম, করে এখানে ড্র্যাগ করলাম, করে এই যে পয়েন্টটা আছে একটু বড় করেই দেখাচ্ছি, এটা এই মুনটা চুজ করলাম। এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ধরে ড্র্যাগ করে ডান দিকে মুভ করব। তাহলে এটা হচ্ছে মুভটা হচ্ছে করলো, মুনটা মুভ করলো। এবার আমি হচ্ছে সাইড থেকে ছোট করতে পারি। সাইড থেকে ছোট করে কিবোর্ডের মুভিং অ্যারো দিয়ে ওকে উপরে পাঠিয়ে দেবো। এই জায়গায় রেখে দিলাম, রেখে দিয়ে এখানে গিয়ে এর ওপর অটোসেভের ওপর রাইট ক্লিক করে ফরম্যাট অটোসেভ করে এখানে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ফিল কালারে এসে হোয়াইট কালার,
কারণ চাঁদের কালার মুনের কালার সাদা হয়, তো সাদা দিয়ে দিলাম। এরপর আবার অটো সেভে যাব। এখান থেকে অটো সেভে যাচ্ছি, শর্টকাট থেকে টুলবার থেকে আর একটা শেপ নেব, সার্কেল, ওভাল। ওভাল নিয়ে লম্বা করে টানবো। এইগুলো সবকিছু হবে ছোট ছোট। অনেক ছোট হবে, এটা আরেকটু ছোট হবে। এই কাজগুলো খুব মাইক্রো কাজ আছে। এবার এই অটো শেপের উপর সিলেক্ট করতে হবে, জাস্ট গিয়ে ক্লিক, টানাটানি করবেন না, গিয়ে ক্লিক, জাস্ট গিয়ে ক্লিক। একবার হচ্ছে সেটিং করে বসিয়ে দিয়ে টানাটানি করলে জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। এখানে গিয়ে রাইট ক্লিক করব, করার পর ফরম্যাট অটো শেপ, ফিল কালার গিয়ে ড্রপ ডাউনে এসে ফিল এফেক্টে গিয়ে এখানে টু কালারে যাব। টু কালারে গিয়েও যেতে পারি, বা হচ্ছে এখানে হচ্ছে প্রিসেটেও যেতে পারি। প্রিসেটে গিয়ে ফায়ার ডিজাইনটা চুজ করব, ফায়ার। তো এটা হচ্ছে নেবো ভার্টিক্যালি ধরলাম, হচ্ছে এই ডিজাইনটা চুজ করলাম, করে ওকে। এই যে আসছে, ঢুকছে এখানে, ওকে। তাহলে এখানে চেঞ্জ হলো, কালারটা হালকা চেঞ্জ হয়েছে। মাইক্রো কাজ এগুলো। এবার আবার একটা অটো শেপ নিতে হবে। এখান থেকে অটো শেপে গিয়ে বেসিক শেপে গিয়ে এখান থেকে এই শেপটা নিলাম। এবার দেখা যাচ্ছে এই শেপের নিচে একটা হলুদ মতো একটা অংশ আছে। শেপটাকে চেঞ্জ করার জন্য একে ধরে টেনে ডান দিকে মুভ করলাম, তাহলে এটা পয়েন্টে চলে এলো। এবার কি করব, ওপরে এই সবুজ অংশটাকে ধরে মাউস দিয়ে হচ্ছে ঘুরিয়ে নেব, নিয়ে চলে গেলাম, এই জায়গাটা রাখলাম। পারলে এই জায়গাটা আরো হচ্ছে বড় করে দিলাম। এটা অ্যাডজাস্টমেন্টের কাজ আছে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার এর মধ্যে রাইট ক্লিক করব, এই শেপের মধ্যে রাইট ক্লিক করে ফরম্যাট অটো শেপে গিয়ে ফিল কালার গিয়ে এখানে ফিল এফেক্টে গিয়ে প্রেসেটে গিয়ে এখানে একটা স্টাইল আছে, যে স্টাইলটা রেইনবো চুজ করলাম। রেইনবো চুজ করে হরিজন্টাল আছে, হরিজন্টালি এই ডিজাইনটা চুজ করলাম, করে ওকে। এবার এখান থেকে অটো শেপ নিলাম। অটো শেপ নিয়ে এখান থেকে শেপটা চুজ করতে হবে। স্টারটা, এই স্টারে যেতে হবে, স্টারটা চুজ করছি, এই স্টার চুজ করলাম। চুজ করে এই স্টারগুলোকে এখানে বসিয়ে দেওয়া হবে। এবার রাইট ক্লিক করে কপি, তারপরে রাইট ক্লিক করে পেস্ট, কপি পেস্ট করব। বারবার ধরে একটা করে কপি করার থেকে তিনটেকে এরকম ভাবে সিলেক্ট করে নিলাম, এইভাবে সিলেক্ট করে নিলাম, এখান থেকে এরকম ভাবে টেনে সিলেক্ট করে নিলাম।
এইভাবে টেনে সিলেক্ট করলাম, আর একটা সিলেক্ট করে এখানে কন্ট্রোল প্রেস করে সিটিএল প্রেস করে সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি সিরিয়াল ভি। ডান সাইডে রেখে দিলাম। আবার কন্ট্রোল ভি করলাম, করে আবার হচ্ছে ওপরে রেখে দিলাম। কিবোর্ডের মুভিং অ্যারোটা প্রেস করে ডান দিকের মুভিং অ্যারোটা প্রেস করে নিয়ে যাচ্ছি আমি, আবার প্রেস করছি। এই জায়গাটা মোটমাট কভার করতে হবে, তাহলে এখান থেকে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি করলাম, করে নিচেটা কভার করছি। এবার এদের শেপগুলোকে একটু চেঞ্জ করে দেওয়া হবে। তো কিরকম, একটা ধরলাম, কন্ট্রোল প্রেস করে আর একটা ধরলাম, ধরার পর রাইট ক্লিক করলাম, করে ফরম্যাট অটোসেভে গিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম। এবার বাকিটা হচ্ছে এখান থেকে একটা দুটো ধরার পর রাইট ক্লিক করে ফরম্যাট শেপ গিয়ে ফিল কালারটা চেঞ্জ করছি। এরকম প্রত্যেকটা কালার আমরা চেঞ্জ করতে থাকবো। সব একইভাবে চেঞ্জ করা হচ্ছে। সবগুলোকে একইভাবে চেঞ্জ করা হলো। এবার আবার হচ্ছে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে ফর্ম ফাইল থেকে এখান থেকে একটা অ্যানিমেশন পিকচার চুজ করব। এই সমস্ত পিকচারগুলো কালেকশন করতে হবে, কারণ পিকচারগুলো সবসময় হচ্ছে কম্পিউটারে থাকে না, এগুলো কালেকশন করতে হয়। এখানে একটা বাকি ছবি অ্যানিমেশন পিকচার নিলাম, নিয়ে এখানে রাখার পর এখানে ছোট্ট করে দিলাম। এটা অ্যানিমেশন পিকচার। এবার এখানে নিয়ে আসবো টেক্সট বক্স, ইনসার্ট থেকে পিকচার থেকে ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে এসে এখানে লিখবো ক্যাপিটালে এবার এটাকে বোল্ড করে দিচ্ছি, ওপরেই থাকবে, বোল্ড করলাম। এবারে মুভমেন্ট চেঞ্জ করছি, এখান থেকে ঘুরিয়ে দেবো, ওপর থেকে সবুজ অংশটা থেকে একটু ঘুরিয়ে দিলাম, দিয়ে এই হাতের উপর বসালাম। এটা অ্যাডজাস্ট করতে হবে, সব মুভিং অ্যারো দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, করে এই জায়গাটায় অল্প সামান্য হচ্ছে ঘুরিয়ে দিলাম।
এরই কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই হাতে রাখবো। একটু ওপর দিকে নিয়ে গেলাম, মুভিং অ্যারো করে, সব মুভিং অ্যারো করে নিয়ে যাচ্ছি। এটাকে নিজেকেই সাজাতে হবে। এবার আমরা শুরু করছি অ্যানিমেশনের কাজ। জাস্ট এখানে এতক্ষণ যে কাজগুলো বললাম, ডিজাইন করলাম, এবার অ্যানিমেশনের কাজ শুরু করছি। তা প্রথমে কোন এফেক্টটা আমরা দিতে চলেছি? প্রথমে এই চাঁদটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্লাইড শো, স্লাইড শো থেকে কাস্টম অ্যানিমেশন, অ্যাড এফেক্ট, এন্টারেন্স, এগুলো পর পর আমরা খাতায় নোট করতে থাকবো কি কি ডিজাইন চুজ করছি, কোনটা কি ডিজাইন চুজ করছি। মোড এফেক্ট, এটা হবে ফেড, ফেড, এটা হবে ফেড হবে। ওকে, হয়ে গেল। এবার আসবে এই শিবের এই চোখটা ঠিক মতো সিলেক্ট করতে হবে। একবারে কার্সারের যে তীরে যে পয়েন্টটা আছে সেটা নিয়ে গিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাড এফেক্ট, এন্টারেন্স, মোড এফেক্ট, জুম, জুম। ওকে, এর সঙ্গে সঙ্গে ড্রপ ডাউনে যেতে হবে। ড্রপ ডাউনে গিয়ে এফেক্ট অপশানে গিয়ে এর টাইমিংটাকে ভেরি ফাস্ট আছে মিডিয়াম করব। এবার আসছি এই শেপটা, এই শেপটাকে ধরলাম, ধরে অ্যাড এফেক্ট, অ্যাড এফেক্ট গিয়ে এন্টারেন্স, এন্টারেন্সে গিয়ে মোড এফেক্ট, মোড এফেক্ট গিয়ে ফেড, মোড এফেক্টে গিয়ে ফেড, ফেড করে ওকে। এইটার এফেক্ট অপশন হবে টাইমিং এ গিয়ে মিডিয়াম আছে, একে ভেরি স্লো করতে হবে, কারণ সব সময় মিডিয়ামটা রাখা ঠিক নয়, কারণ যেরকম ডিজাইন হবে সেরকম কাজটা হবে। স্পিডটা ভেরি স্লো। আবার এই শেপটাকে সিলেক্ট করতে হবে, আবার এই শেপটাকে সিলেক্ট করতে হবে, করে অ্যাড এফেক্টে যেতে হবে, এক্সিট, এক্সিট গিয়ে মোড এফেক্ট, মোড এফেক্টে গিয়ে একটু স্ক্রল করে নিচে নামবো, নিচে নামার পর ইজি আউট করে ওকে। এফেক্ট অপশনে গিয়ে এই টাইমটা স্লো করতে হবে, স্লো করতে হবে, স্লো। তারপরে চলে যাব এই মাদক গাছ ছবিটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব একসাথে কন্ট্রোল প্রেস করে সেকেন্ড মাদকটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে থার্ডটা, তিনটাকে পরপর কন্ট্রোল প্রেস করে করে সিলেক্ট করলাম। সরি, অ্যাড এফেক্ট, এন্টারেন্স, মোড এফেক্ট, মোড এফেক্টে গিয়ে এখানে ডিজাইন দেব,
এবার চেক করে নিচ্ছি কোনটা ম্যাচিং হবে। এই ডিজাইনটা দেব, দিয়ে ওকে করছি। কিন্তু এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, কপিটা ডবল হয়ে গেছে, দেখতে পাচ্ছি ডবল হয়ে গেছে। তার জন্য এটাকে ডিলিট করে নিতে হবে। এর জন্য কপিটা ডবল হয়ে যাওয়ার কারণে আমরা সিঙ্গেল সিলেক্ট করলাম, সিঙ্গেল সিলেক্ট করে অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্সে গিয়ে মোড এফেক্ট গিয়ে এখানে একটা ডিজাইন চুজ করব। দেখছি কোন ডিজাইনটা ঠিক আছে, এই ডিজাইনটা দিতে পারি, র্যান্ডম বার। ওকে, আবার সেম, নেক্সটটা সিলেক্ট করে সেকেন্ডটা সিলেক্ট করে অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্স গিয়ে মোড এফেক্ট গিয়ে র্যান্ডম বার। ওকে, থার্ডটা সিলেক্ট করে সেম অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্সে গিয়ে মোড এফেক্টে গিয়ে র্যান্ডম বার। ওকে, তো যদি এটাকে এক্সিট করা থাকে, মোটামুটি আমি একটা এক্সিট করে দেখাচ্ছি। যদি এক্সিট করা থাকে বা অন্য কিছু স্টাইল দেওয়া থাকে আমি এখানে দিতে পারি। ধরি এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে অ্যাড এফেক্টে গিয়ে এক্সিট, মোড এফেক্ট করে ম্যাগনিফায়ার, বা ম্যাগনিফায়ার না করে এই ডিজাইনটা দিতে পারি, এটা ম্যাচ করছে, দিয়ে ওকে। সেকেন্ডটা সিলেক্ট করলাম, এন্টারেন্সে গিয়ে এক্সিট, মোড এফেক্ট, যে ডিজাইনটা দিয়েছিলাম সেই ডিজাইনটা আবার দিলাম। ওকে, আবার থার্ডটা সিলেক্ট করে একইভাবে এক্সিট করছি। তো এক্সিট করলে জিনিসটা চলে যাচ্ছে, এখানে আবার আমাকে এন্টারেন্স করতে হবে। তো কিভাবে এন্টারেন্স করবো, একটা সিলেক্ট করে করি। ফার্স্টটা সিলেক্ট করলাম, অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্স গিয়ে মোড এফেক্টে গিয়ে অন্য কোনো ডিজাইন দিচ্ছি, সেটা দেখে নিচ্ছি কোন ডিজাইনটা এখানে ম্যাচ করছে, চেক করছি, এই ডিজাইনটা ম্যাচ করছে। ওকে করলাম, সেকেন্ডটা ধরলাম, অন্য ডিজাইন দেবো এখানে, এন্টারেন্সে গিয়ে মোড এফেক্ট গিয়ে লাইট স্পিড দিয়ে দিলাম। ওকে, থার্ডটাকে ধরলাম, অ্যাড এফেক্টে গেলাম, এন্টারেন্সে গিয়ে মোড এফেক্ট, এই ডিজাইনটা দিলাম, করে ওকে। তো এবার এই তিনটাকে একটা করে ধরছি, অ্যাড এফেক্টে গেলাম, ফার্স্টেরটা ধরলাম, অ্যাম্বাসিসে গেলাম, গিয়ে মোড এফেক্টে গেলাম, যাওয়ার পর এখানে ফ্ল্যাশ বম করব, ফ্ল্যাশ বম করলাম, করে ওকে। সঙ্গে সঙ্গে ড্রপ ডাউনে চলে এলাম, করে এফেক্ট অপশানে গেলাম, যাওয়ার পর টাইমিংয়ে গেলাম, এখানে একটা ভেরি ফাস্ট আছে, তো ভেরি ফাস্টে রাখছি। রিপিটটা করে দেবো এখানে গিয়ে আনটিল এন্ড অফ দ্য স্লাইড, ওকে। সেকেন্ডটাও তাই সেম, একই জিনিস, সিলেক্ট, অ্যাড এফেক্ট, এমফাসিস, মোড এফেক্ট, ফ্ল্যাশ বম, ওকে। এই টাইমিংটাকে ঠিক করব, না সরি টাইমিং ঠিক করব, টাইমিং এর মধ্যে এখানে রিপিটটাকে করতে হবে আনটিল এন্ড অফ দ্য স্লাইড,
সেম থার্ডটাও তাই। সঙ্গে সঙ্গে ড্রপ ডাউনে গিয়ে চেঞ্জ করব, এফেক্ট অপশানে গিয়ে টাইমিংটা রিপিট আনটিল এন্ড অফ দ্য স্লাইড, আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, এই ডিজাইনগুলো কন্টিনিউ হচ্ছে শো করবে। তো এখানে আরও কিছু কাজ বাকি আছে, যেটা হবে এবার এই স্টারগুলোকে সিলেক্ট করব। এই স্টারগুলোকে একটা একটা করে সিলেক্ট করি। যদি একটা আমি সিলেক্ট করতে না পারি এইভাবে টানতে পারি, এই যে ফাঁকা অংশটা আছে এখান থেকে মাউসটাকে ঘষে নিয়ে গিয়ে এর উপর দিয়ে নিয়ে যাব। তাহলে এর উপর দিয়ে নিয়ে গেলে তাহলে এইগুলো মোটামুটি সিলেক্ট হবে। এই জায়গা থেকেও টানতে পারি, দেখতে পাচ্ছি সিলেক্ট এখনো হয় না। ওকে, ঠিক আছে, চেষ্টা করছি। সিলেক্টটা হচ্ছে না, যাই হোক একটা একটা করে সিলেক্ট করলাম। একটা একটা করে সিলেক্ট করতে গেলে অনেকটাই টাইম লাগবে। অ্যাড এফেক্ট, এন্টারেন্স, মোর এফেক্ট, অলরেডি আবার এখানে ডবল হয়ে গেছে সিলেক্টটা। ফার্স্ট এখানে সিলেক্ট করা হলো, অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্স গিয়ে জুম, জুম করে ওকে করব। আমাকে খেয়াল রাখতে হবে একটা একটা করে করছি, নাম্বারটা খেয়াল রাখতে হবে, 17 নাম্বার থেকে স্টার্টিং হচ্ছে। সিলেক্ট করলাম, অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্সে গিয়ে জুম, এখানে ডবল চলে এসছে। একবার এইগুলোকেও চেক করা দরকার, ডবল চলে এসছে মনে হচ্ছে, এখানে ডবল চলে এসছে। কপি করার সময় ডবল চলে আসছে। যাই হোক, এখান থেকে গিয়ে এন্টারেন্সে গিয়ে মোর এফেক্টে গিয়ে জুম। ওকে, 17 থেকে স্টার্ট হয়েছে আমার। তো এটাকে সিলেক্ট করে অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্স গিয়ে জুম। প্রত্যেক কটা একটা একটা করে সিলেক্ট করতে হবে। আর চারটে আছে, কিছু টেকনিক্যাল ফল্টের জন্য একসাথে সিলেক্ট করতে পারা যাচ্ছে না। একসাথে সিলেক্ট করলে হচ্ছে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এগুলো মোটামুটি কমপ্লিট হলো।
17 নম্বর থেকে আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে স্টারগুলোকে সিলেক্ট করেছিলাম। 17 নম্বর থেকে 17 নাম্বারটা সিলেক্ট করতে হবে, শিফট প্রেস করে মুভিং অ্যারো ডাউন প্রেস করতে হবে। প্রেস করার পর নিচে ড্রপ ডাউন বক্সে চলে আসবো। এই নিচে আসার পর এফেক্ট অপশানে গিয়ে টাইমিংয়ে গিয়ে এখানে রিপিটটাই করে দিতে হবে আনটিল এন্ড অফ দ্য স্লাইড। আনটিল এন্ড অফ দ্য স্লাইড হলো। এবার আসছি আমরা এই পাখিটাকে ধরবো। পাখিটাকে ধরার পর অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্সে গিয়ে মোড এফেক্টে গিয়ে এখানে ফেড করতে হয়। ফেড করলাম। ফেড করার পর এবার আসছি আমরা এই লেখাগুলোকে একটা সিলেক্ট করলাম, জাস্ট একটা সিলেক্ট করে এখানে অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্সে গিয়ে মোড এফেক্টে যাওয়ার পর এখান থেকে ফেড। ওকে, তারপরে যে অপশানটা এলো এখানে সঙ্গে সঙ্গে হচ্ছে ড্রপ ডাউনে যেতে হবে। ড্রপ ডাউনে গিয়ে এফেক্ট অপশানে গিয়ে অ্যানিমেশন টেক্সটটা ওয়ান্সে আছে, একে লেটার করতে হবে। লেটার করে এখানে টাইমিংটা 20% টাইমিংটা মিডিয়ামে রাখতে হবে করে ওকে। এরপরে যেটা করা আছে সিলেক্ট করাই আছে। এবার অ্যাড এফেক্টে গিয়ে এমফাসিসে গিয়ে মোড এফেক্টে গিয়ে সিমার করে ওকে। সঙ্গে সঙ্গে ড্রপ ডাউনে যাব। ড্রপ ডাউনে গিয়ে এফেক্ট অপশানে গিয়ে টাইমিংটা অ্যানিমেশন টেক্সটটা 20 টাইমিং এখানে মিডিয়াম হবে। রিপিট হবে আনটিল এন্ড অফ দ্য স্লাইড করে ওকে। এবার সেম জিনিসটা যা কাজ করলাম সেম জিনিসটা এখানেও তাই হবে। অ্যাড এফেক্ট, এন্টারেন্স, মোড এফেক্ট, ফেড, ওকে। এবার সঙ্গে সঙ্গে এই অপশানে ড্রপ ডাউনে যাব। এফেক্ট অপশান, অ্যানিমেশন টেক্সটটা বাইলেটার, রিপিটটা 20%, টাইমিং মিডিয়াম থাকবে ওকে। তারপর চলে যাব অ্যাড এফেক্টে, সিলেক্ট করাই আছে। অ্যাড এফেক্টে গিয়ে এমফাসিস গিয়ে মোড এফেক্টে গিয়ে যাব আমরা সিমার ওকে। ড্রপ ডাউনে যাব, সঙ্গে সঙ্গে এফেক্ট অপশানে গেলাম, গিয়ে লেটার আছে, লেটারটাকে হচ্ছে পার্সেন্টেজ, অ্যানিমেশন টেক্সটটাকে 20%, টাইমিংটা হবে মিডিয়াম, রিপিটটা হবে আনটিল এন্ড অফ দ্য স্লাইড করে ওকে। এবার কাজগুলো কমপ্লিট হওয়ার পর এবার যে কোনো একটা অপশন চুজ করব। যে কোনো অপশন চুজ করে কন্ট্রোল এ অল অপশনগুলো সিলেক্ট করা হলো। স্টার্ট হবে আফটার প্রিভিয়াস করে স্লাইড শো।